কোনো এক গহীন জঙ্গলে রাজা সিংহের বসত গুহা ছিল। রাজা সিংহটি বয়সবৃদ্ধ। সে তার রাজপোষ্য ও পরিজন ছেড়ে দিন রাতের কিছু প্রহর এই গুহায় নিঃসঙ্গ একাকী বিশ্রাম করতে পছন্দ করে। জঙ্গলের লেজ কাটা সেই শিয়ালটি সমাজ থেকে নিন্দিত ও বহিষ্কৃত হয়ে তার পরিবার সহ শিয়ালপল্লী ছেড়ে অন্য ময়ালে বসবাসযোগ্য একটি আবাসস্থল খুঁজতে বের হয়েছে। একটি বানর শিয়ালটিকে বোকা বানানোর জন্য জঙ্গলের ওই রাজা সিংহের গুহাটি পরিত্যক্ত বলে দেখিয়ে দিলেন। শিয়াল বানরের পরামর্শে উক্ত সিংহের পরিত্যক্ত গুহাকে তার আবাসযোগ্য হিসেবে খুবই পছন্দ করেন। ভিতরে ঢুকে দেখে কেউ নেই, তাই আপাতত সে বানরের কথা বিশ্বাস করে। তারপর সে তার এক স্ত্রী ও 4 সন্তান সহ ওই গুহাতে প্রবেশ করে এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করার ইচ্ছা পোষণ করেন। এদিকে উক্ত গুহার মালিক বনের রাজা সিংহটি যথারীতি রুটিন মাফিক উক্ত গুহায় আসছেন আয়েশ করবার জন্য। আজ কোথাও কোনো খাবারের ভালো বন্দোবস্ত না করতে পেরে সে অত্যন্ত দুঃখের ভারাক্রান্ত মনে ক্লান্ত বদনে গুহায় ফিরছেন। ওইদিকে বানরটি সিংহমশাইকে দেখে বলল, রাজামশাই, রাজামশাই, আপনি তাড়াতাড়ি যান, আপনার মহলে খাস নতুন মেহমান আসছে, আপনি ভালো করে একটু খাতির করেন। বানরের কথা শুনে সিংহ তো অবাক হয়ে গেল। স্বাগত, আমার বাসায় মেহমান? আমার শূন্য বিশ্রামাগার আক্রমণ করে কেউ দখলে নিয়ে নিল নাকি? দেখি তো কার এত বড় বুকের পাটা। সিংহমশাই একথা বলে গুহার দিকে হাঁটতে হাঁটতে রওনা দিল। শিয়ালটি অতিশয় চালাক ও চতুর। সে বানরের কথায় সত্যটা যাচাই করার জন্য গুহার সম্মুখে বসে অত্যন্ত প্রহরীর মতো দেখছে গুহার অতর্কিত কোনো সিংহ কিংবা অন্য কোনো হিংস্র পশু এসে পড়ে কিনা। শিয়ালটি হঠাৎ দেখতে পেল বৃদ্ধ সিংহমশাই দূর থেকে হাঁটতে হাঁটতে গুহার দিকে আসছে। শিয়ালটি বুঝতে পারল যে বানর তার সাথে প্রতারণা করেছে। তাই শিয়াল ধ্যান করে একটা বুদ্ধি বার করলো। সিংহ মামা, তোমার বাসা যেহেতু একবার দখলে নিছি, তবে আর ছাড়বো না, তোমার এই বিদায় করুম ইয়ান থেকে। এই কথা বলে শিয়ালটি তার স্ত্রীকে ডাকতে লাগলো। কই গো, এদিকে আসো তো, তাড়াতাড়ি কও, চল পল ঘুমাইতেছে, আমার এই ফাঁকে ঘর গুছাইতে হইব। শুনো, বানরের কথা শুনিয়া তো ফাইসা গেছি, এই গুহার মালিক তো ওই যে আইতাছে, ওই সিংহ। কি কও, তো আর দেরি কা, নও যাই পালাই। আরে না, এত সোজা নেই, আমি যা কই তাই করি, দেখো আমাগর জয় হইব, পালামো না, প্ল্যান কইরা ফেলাইছি একটা। ঠিক আছে, কও কি প্ল্যান করছো? তুমি ঘুমন্ত বাচ্চাগর লাড়ি দিয়া ফিরাইবা, ওরা কানবো, আমি একখান চিৎকার কইরা কব, ওই গো কি হয়েছে, ওরা কান্দে কেন? তখন তুমি কবা, কানবো না, ওরা গো খিদা খাইছে। আমি কব, ওগো এত খিদা লাগে কেন? তুমি কবা, ওগো বারন্ত শরীর, এই বয়সে ঘন ঘন খিদা লাগবই তো। ঠিক বুঝলাম না, এইসব বইলা কি লাভ হইব আমাগর? সিংহরে কমু, দয়া করে আমাগর বাচ্চা করে ছাইরা দাও, আমাদেরকে ছাইরা দাও, মাফ কইরা দাও, দেখবা মাফ কইরা ফেলবো। তোমাক যা কই তাই করো, তারপর কি হব, কি বলতে হব সেটা আমি দেখ মনে। যাও, 2-1বার রিহার্সাল করো, যাও। শিয়ালিনী দ্রুত গুহার ভিতর গিয়ে কথা মতো ঘুমন্ত বাচ্চাদের পেটাচ্ছে আর বাচ্চাগুলো কাঁদছে। হারামজাদা ফুলাফাইন, সময় নাই অসময় নাই, খাওন দাওন আর ঘুম, উঠ বাইরে ইয়া ফিটটা চামড়া খুইলা ফেলামো, তোগো চামড়া দিয়া ডোল বানাইয়া মান্দার গাছে বইসা সেই ডোল ফিটামো। ওই বেটি, তোগো কি হইছে রে? ফুলাফাইন এত কান্দে কে? তুমি জানো না, পণ্ডিতের ঘরে পণ্ডিত মশাই 2-3 দিন ধরে কোনো দানা পানি নাই, কানবো না তো হাসবো,
বজ্জাত বাপের কজ্জাত ফোলা হয়। আরে না, ওইভাবে না, এত কথা কওয়ার সময় নাই। সময় দিন উল্লেখ করা যাবে না, শুধু বলবা ওগো খিদা লাগছে। আচ্ছা কইলাম, তারপর তুমি কি কইবা তা তো কও না। আমারটা আমি কমনে। হায় হায়, আইসা পড়ছে শালা। সিংহ প্রায় গুহার নিকটে এসে পৌঁছেছে। রেডি, অর্ডার অর্ডার, 5 4 3 2 1 অ্যাকশন। ওই ভিতরে এত গন্ডগোল কিসের? ওরা কান্দে কে? কানবো না, ওগো খিদা লাগছে যে। খিদা মরার খিদা। সিংহ এসব শুনছে আর অবাক হয়ে একটু দূর থেকে বোঝার চেষ্টা করছে। আর কস কি? একটু আগে না আসতো একটা জেতা সিংহ দইরা ঘাড় মটকাইয়া ওগো সিরা ভাগ কইরা দিলাম, খাইয়া কইল পেট ভরছে। 5 মিনিট হয় নাই, এমনি আবার খিদা। আর এই নতুন জায়গায় এত তাড়াতাড়ি সিংহ পামু কই? ওরা তো সিংহের রক্ত ছাড়া, মাংস ছাড়া আর কিছু খায় না। কি মুশকিল! ওরে বাপরে বাপ, শেরের উপর শোয়াশের। কই কি আস্থা সিংহ খাইয়া পেট ভরে না, সিংহ ছাড়া কিছু খায়ও না। এ উপরপালা দীনবন্ধু রক্ষা করো। এই গুহায় কেন? এই জঙ্গলে আর থাকার দরকার নাই। ওরে বাপরে বাপ, এই জঙ্গল থেকে আগে পালাই, গিয়ে জীবনটা বাঁচাই, তারপর রাজ্য, জঙ্গল, গুহা সব কিছু চিন্তা করব। তারপর কি করলো? এই সিংহ জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। হাই বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় লেজ কাটা শিয়ালটা জঙ্গল থেকে সিংহকে তাড়িয়ে দিয়ে সেই জঙ্গলের রাজা হতে পারবে? আর লেজ কাটা শিয়ালটা রাজা হওয়ার যোগ্যতা আছে? নেক্সট পার্টটা দেখার জন্য প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখেন।